কবর এমন একটা জায়গা যেখানে গেলে আপনাকে চিনবে না যে আপনি দুনিয়ার মধ্যে কত বড় একজন নেতা ছিলেন। আপনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, না কে ছিলেন, আপনাকে চিনবে না। সুনানে তিরমিজির মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হচ্ছে এমন একটা ঘাঁটি, এমন একটা ঘর, এই কবরটা, যেই ঘরের মধ্যে যখন মানুষেরা প্রথম যাবে, তখন এই কবর যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বা কবরের মধ্যে যদি তারা সহজতার সাথে কবরটাকে পার করে দিতে পারে, পরবর্তী যতগুলো ধাপ আছে সব সহজ হয়ে যাবে। সুনানে তিরমিজির বর্ণনা। কিন্তু কবর যদি আপনার কঠিন হয়ে যায়, যে আপনি সহজ জবাব দিতে পারছেন না, কবরের মধ্যে আপনার খারাপ একটা সময় চলে যাচ্ছে, একটা খারাপ একটা অবস্থা, কঠিন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন, এরকম যদি কবরের মধ্যে হয়, তাহলে পরবর্তী যত ধাপ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেক ধাপ তোমার কঠিন হতে থাকবে। এবং অপর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষেরা একজন মানুষকে কবরের মধ্যে রেখে চলে যায়, তখন ওই কবরের মৃত ব্যক্তি ওই মানুষের পায়ের খসখস শব্দটা শুনতে পারে। তো আপনি কি মনে করছেন যে আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি মারা যাওয়ার পর মনে হয় আপনার মধ্যে কোনো রুহু থাকবে না, আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, হাসরের ময়দানে আপনাকে ওঠানো হবে না? আপনি এটা মনে করছেন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না? আপনার ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষেরা যে চলে যায়, তুমি মরার পরে যে তোমাকে রেখে মানুষেরা চলে যাবে, তো এই মানুষের পায়ের খসখস শব্দটা পর্যন্ত তুমি শুনতে পাবে। তার মানে আপনি কি বুঝলেন? আপনি কবরের মধ্যে আপনাকে রাখা হবে, রাখা হয়ে মানুষ চলে যাবে না, তার মধ্যে আপনার অ্যাকশন শুরু হবে। তাহলে কবর আপনাকে এমনি এমনি চিনবে না। আপনি এমপি, মন্ত্রী, সরকার কে ছিলেন সেটা দেখে কবর আপনাকে চিনবে না, নবী রাসূল দেখে আপনাকে চিনবে না, দেখবে আপনার আমল। আপনার আমল যদি ভালো থাকে, কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমল যদি খারাপ থাকে, খারাপ ব্যবহার করবে। আমরা শুধু মনে করি, আমরা শুধু সারা জীবন শুনলাম যে কবরের মধ্যে যদি খারাপ একটা সময় চলে আসে, আমরা যদি গুনাহগার হয়ে মারা যাই, তাহলে কবরের এক পাশের মাটি আর এক পাশের মধ্যে চাপ দিবে, আমাদের এক পাজরের হান অন্য পাজরে চলে যাবে। সারা জীবন এটা আমরা শুনছি না, শুধু শুনে আসলাম, কিন্তু এর প্রক্রিয়াটা আমরা কি কখনো অনুভব করছি? এর প্রক্রিয়াটা কি আমরা কখনো চিন্তা করছি যে এর প্রক্রিয়া কি হবে? কত দূর একটা কথা চলে গেছে যে এক পাশের মাটি অন্য পাশে চাপ দিবে, এক পাজরের হান অন্য পাজরে চলে যাবে। আপনি চিন্তা করছেন যে কবরের মধ্যে কি একটা অবস্থা হবে আপনার? বাঁচানোর মধ্যে কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো নদীর মধ্যে পড়ে যান, সাঁতার না জানেন, আগুনের মধ্যে যদি পড়ে যান, তাহলে অনেক মানুষ আছে আপনাকে বাঁচানোর জন্য। আর সেদিন যদি গহীন সেই সমুদ্রের মধ্যে, জাহান্নামের সমুদ্রের মধ্যে পড়ে যান, সেদিন যদি গহীন সেই জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে পড়ে যান, আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা কারো থাকবে না, কোনো নবীরও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করতে পারবেন, কিন্তু আপনি যদি দুনিয়ার মধ্যে তার আদর্শ অনুযায়ী না চলেন, তার সুন্নাহ না মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো না মানেন, তাহলে আপনাকে সেদিন সুপারিশ তিনি কি দেখে করবেন? আপনি আমাকে বলেন। আপনাকে তো উম্মত হিসাবে চিনবেই না। আমরা যে কবরের মধ্যে যাই, আমাদের মূলধন তো আমরা নিয়ে যাই না, আমলটাই তো আমরা করতে পারি না, নবীর সুন্নাত নিয়ে তো যাইতে পারি না। তাহলে তিনি আমাদেরকে যে সুপারিশ করবেন, কি দেখে আমাদেরকে সুপারিশ করবেন? আমাদের মধ্যে কি এমন সুন্নাহ দেখবেন, আমরা কি এমন নবীকে খুশি করার জন্য করছি, যেগুলো দেখে তিনি আমাদেরকে সুপারিশ করবেন? কোনো কিছু তিনি দেখতে পারবেন না ভাই। এজন্য সময় আছে, আমরা এখনো ফিরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এখনো ফিরি, তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন।